মতুয়াদের প্রতারণা করছেন সাংসদ, প্রশ্ন তুললেন পৌরপ্রধান গোপাল শেঠ। সিএএ ফর্ম ফিল আপ ঘিরে নতুন বিতর্ক, সাংসদকে আক্রমণ গোপাল শেঠের। মতুয়া শংসাপত্র বিতরণকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক ছড়ালো বনগাঁয়। সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি সাংসদ শান্তনু ঠাকুরের দিকে আঙুল তুললেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। তার অভিযোগ, এই শংসাপত্রের মাধ্যমে মতুয়া ভক্তদের প্রতারণা করা হচ্ছে। কিউআর কোড স্ক্যান করলে দেখা যাচ্ছে শান্তনু ঠাকুরের ছবির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিও উঠে আসছে। ভারতবর্ষের সিএ নামে 2014 সাল অব্দি যে কাটমার্ক রেখেছিল যে যাদের থাকবে তারা সিটিজেনশিপ পাবে, পরবর্তীকালে 2024 সাল 31শে ডিসেম্বর অব্দি তারা ঘোষণা করলো এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাবে কি পাবে না একটা বড় বিষয় নয়, অ্যাপ্লাই করতে পারবে। এবং সেই পরিপ্রেক্ষিতে লাফাতে লালিপপ নিয়ে আমাদের রাজ্যে আমাদের যিনি এমপি সাংসদ ভাই শান্তনু ঠাকুর লাফাতে মতুয়া এবং উদ্বাস্তুদের বাস নিয়ে সেই বাস ঢোকানোর জন্য মতুয়া উদ্বাস্তুদের তিনি এসে হাজির করেছে সেই বিভীষিকার সেই আইন, সিএএ আইন, যাতে শুধুমাত্র হিন্দু ধর্মের মতুয়া এবং উদ্বাস্তুরা তারা ভারতীয় যাদের নাগরিকত্বের নামে তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে। কারণ এসআইআর বলা আছে যে 2002 সাল অব্দি যাদের প্রমাণ আছে তারাই শুধুমাত্র ভোটার থাকবে। সিএ এবং এসআইআর এক জিনিস নয়। শান্তনু ঠাকুর লাফাতে 2024 থেকে সমস্ত মতুয়া উদ্বাস্তুদের নাম নথিভুক্ত সিটিজেনশিপের নামে করে তাদেরকে নাম কাটার ব্যবস্থা করছেন রাজাকারের ভূমিকায়। পাকিস্তানের যেমন রাজাকার ছিল তেমন ভারতবর্ষের সেই ব্রিটিশ সাম্রাজ্যের মতন যারা এখানে রাজ করছেন কেন্দ্রীয় সরকার, তারা সেখানে গিয়ে আজকে সেই লাফাতে চলে এসছে। লালিপপ ধরিয়ে দিয়েছে যে সিটিজেনশিপ নয়, ওটা মরণ ফাঁদ। গোপাল শেঠের দাবি, এতে স্পষ্ট বোঝা যাচ্ছে সিএএ নিয়ে বিজেপি দ্বিচারিতা করছে এবং সাধারণ মতুয়া মানুষের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করছে। তিনি আরো বললেন, সিএএ কে সামনে রেখে মতুয়াদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে। ঠাকুরনগরে শংসাপত্র বিতরণ করে আসলে মতুয়াদের ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। এ বিষয়টি নিয়ে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন এবং সাংসদের কাছে জবাব চেয়েছেন। অন্যদিকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন গায়েন এই অভিযোগে গুরুত্ব দিতে নারাজ। তিনি কটাক্ষ করে বললেন, শান্তনু ঠাকুরের বারবার দাবির পরে সিএএ চালু হয়েছে, তাই শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি থাকা স্বাভাবিক। তার মতে, যারা এখন মতুয়াদের নিয়ে এত উদ্বিগ্ন তারাই নানা সময়ে মতুয়া সমাজকে আক্রমণ করেছেন। সুখেন গায়েনের দাবি, মতুয়া সমাজ নিজেদের সঠিক পথ বেছে নিতেই সক্ষম। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বয়সজনিত কারণে বুদ্ধি লোপ পেয়েছে আমার মনে হচ্ছে। উনি অত্যাধিক মেদযুক্ত শরীর, তো ওনার এখন বুদ্ধি বাচ্চা সুলভ বুদ্ধিতে পরিণত হয়েছে। কারণ একটা ছোট্ট বাচ্চা যে ধরনের কথা বলে গোপাল শেঠ সেই ধরনের কথা বলছে এখন, যার কারণেই গোপাল শেঠের কোনো ছবি যদি খবরের মিডিয়ায় দেখে, কোনো চ্যানেলে দেখে, মানুষ এখন মুখ ফিরিয়ে চোখ সরিয়ে নিচ্ছে সেই সংবাদ মাধ্যমের চ্যানেল থেকেই। উনি এইটুকু বোঝে না যে আমাদের সংঘাধিপতি শান্তনু ঠাকুর মহাশয় তিনি ভারত সরকারের একজন রাজ্যমন্ত্রী, আর ভারত সরকারের প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তার পাশে শান্তনু ঠাকুরের ছবি থাকবে না, ওনার ছবি থাকবে। আর এই যে কিউআর কোড সেটা আমাদের নিজস্ব সাংগঠনিক প্রক্রিয়া, আমরা সেটা নিজেরাই নির্ধারণ করেছি। আমাদের অবশ্যই এই যে আইন সিএএ আইন এবং সদ্য প্রকাশিত এসও 3997 যে অর্ডারটা, এই অর্ডারটার প্রধান যিনি উদ্যোক্তা এবং চেষ্টা আমাদের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের মহাশয়, এবং যিনি এই অর্ডার দিয়েছেন এবং এই আইন যিনি পাশ করেছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী। তো তার পাশে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতির ছবি তো থাকা স্বাভাবিক। এই নিয়ে বনগাঁয় রাজনৈতিক চর্চা আরও এক ধাপ বাড়ল। মতুয়া শংসাপত্র বিতরণকে ঘিরে যে নতুন বিতর্ক সামনে এসেছে তা আগামী দিনে আরও বড় রাজনৈতিক আলোচনার জন্ম দেবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।